আল্লাহ নবীর একজন সাহাবী নাম তার আপনার সালমান ফারসি, পরবর্তীতে আপনার ঈমান এনেছিলেন। আমার রাসূলুল্লাহ যখন হিজরত করে মক্কা থেকে আপনার সোনার মদিনায় গিয়েছিলেন, সালমান ফারসির পূর্বের কথাটা বলি, বাপদাদার ধর্ম ছিল আপনার ইহুদি ধর্ম। আল্লাহ পাক আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। আল্লাহ যখন কাউকে হেদায়েত দেন, কোন না কোন আপনার মাধ্যম বানিয়ে দেন। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দেন ও ব্যক্তি আপনার হেদায়েত পাবেন। আল্লাহ যাকে হেদায়েত দিবে না ও ব্যক্তিকে কেউ আপনার হেদায়েত দিতে পারবে না। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হাবিব আমি যাদের পেশানিতে, আমি যাদের কপালে, আমি যাদের পেশানিতে মোহর মেরে দিয়েছি, আমি যাদের কালবে মোহর মেরে দিয়েছি, আমি যাদের পেশানি যাদের কালবে পটি মেরে রেখেছি, তাদেরকে যতই বোঝান তারা কখনো বুঝবে না, তাদেরকে ভয় দেখালেও তারা ভয় করবে না। আল্লাহর নবী হাবিবুল্লাহর উপর আল্লাহর পবিত্র কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ভারত দেশের বাসিন্দা সালমান ফারসিকে আল্লাহ পাক আপনার হেদায়েত দিবেন। আল্লাহ পাক তার মনকে পরিবর্তন করেছেন। সালমান ফারসির মন পরিবর্তন আস্তে আস্তে হয় ইহুদি ধর্ম, আর মনে মনে আপনার ভালো লাগে না, মন থেকে আপনার পছন্দ না। সালমান ফারসি আপনার জমিদার বাবুর একমাত্র সন্তান ছিল, বেটির মতন করে বাপ্পাকে বড় করেছিল, বেটির মতন আপনার ভালোবাসতো, কিন্তু কোনোদিন তাকে ময়দান কাজ করতে দিত না। একদিন জমিদার বাবু বলল, ওরে বেটা সালমান ফারসি একটু ময়দান ভ্রমণ করো, একটু জমিগুলা দেখে আসো গা, কিন্তু খবরদার খবরদার তুমি জানো সন্ধ্যা করবে না, জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়ার, ভেড়িয়া বাঘ ভাল্লুক তারা থাকবে, আমার উপর হয়তো আক্রমণ করতে পারে। আমার দুই না তিন না একমাত্র সন্তান ওগো সালমান ফারসি, যাও কিন্তু খবরদার তুমি রাত করবে না। সালমান ফারসি জমিদার বাবুর পুত্র, তিনি আপনার ভ্রমণ করতে লাগলেন ময়দান, জমির দেখাশোনা করলে করতে করতে আস্তে 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 আপনার বেলা চলে যায়, বাড়ির দিকে রওনা হয়। একটা গির্জাঘর দেখতে পায়, ও গির্জাঘর ছিল আপনার ঈসাই ধর্মের ইবাদতখানা। আপনার ওই গির্জাঘরটা ছিল নাসারা ধর্মের ইবাদতখানা। ওই গির্জাঘরের সামনে দাঁড়িয়ে গেল সালমান ফারসি, বলল, ও গির্জাঘরের ব্যক্তিরা, ওগো নাসারা ধর্মের ব্যক্তিরা, ওগো ঈসাই ধর্মের ব্যক্তিরা, একটু শোনো শোনো আমার কথা, তোমরা একটু শোনো। সালমান ফারসিকে বললেন, ওগো জমিদার বাবুর পুত্র, ওগো জমিদার বাবুর বেটা, আপনি কি শুনতে চান, আপনি কি বলতে চান বলুন। সালমান ফারসি বললেন, তোমাদের ইবাদত করা একটু তো আমাকে দেখতে ভালোই লাগে, তবে এই ধর্মের জ্ঞান অর্জন করতে চাই। তোমাদের মধ্যে জ্ঞানী কোন ব্যক্তি আমাকে কি জ্ঞান অর্জন করাবে, আমাকে কি শিক্ষা অর্জন করাবে? তাদের মধ্যে একজন ব্যক্তি বলল, আমাদের মধ্যে পণ্ডিত নাই, আমাদের মধ্যে শিক্ষক নাই, আমাদের মধ্যে জ্ঞানী ব্যক্তি নাই, আমাদের মধ্যে পণ্ডিত ব্যক্তির যদি সন্ধান পেতে যাও, শিক্ষককে যদি দেখতে চাও, আমাদের ধর্মের সম্পর্কে যার যেই ব্যক্তির কাছে জ্ঞান আছে ও ব্যক্তিকে ভারত দেশে পাওয়া যাবে না। ও ব্যক্তির সন্ধান পেতে হলে মুলকে শাম তোমাকে যেতে হবে। সালমান ফারসি বলেছিলেন, আমি যে ধর্ম গ্রহণ করব ও ধর্মকে আমি যাচাই করতে চাই, ও ধর্মের শিক্ষা অর্জন করতে চাই। অন্ধের মতন বিশ্বাস করব না, আমি শিক্ষা অর্জন করব, ও ধর্মকে পড়ব, ও ধর্মের মধ্যে কি আছে আমি সালমান ফারসি শিক্ষা অর্জন করে একটু যাচাই করব, নচেত আমি কোন ধর্ম পালন করব না। সালমান ফারসি বলছে, আমার বাপ দাদুর ধর্ম যেমন ইহুদি ধর্ম পূর্বপুরুষ থেকে মানছে, আমি সালমান ফারসি যে ধর্ম পালন করব ও ধর্মের শিক্ষা অর্জন করব। আমি ইহুদি ধর্ম দেখলাম এটা সঠিক ধর্ম না, নাসারা ধর্ম ঈসাই ধর্মের ব্যাপারে শিক্ষা অর্জন করতে চাই সালমান ফারসি। সালমান ফারসি বলল, ও ঈসাই ধর্মের ব্যক্তিরা, ও ইবাদত খানার ব্যক্তিরা, তোমরা একটু কি সন্ধান দিতে পারবে আমাকে? আমি মুলকে শাম যাব। মুলকে শামের আপনার পরিচয় ঠিকানা দেওয়া হলো। সালমান ফারসি ঈসাই ধর্মের ইবাদত খানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সময়টা চলে গেল, সন্ধ্যা হয়ে যায়। ওই সময় সালমান ফারসির আব্বা জমিদার বাবু বাড়ির দারোয়ানকে বলল, যাও যাও আমার বেটা সালমান ফারসি এখনো বাড়ি আসে না, তাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসতে হবে, বাড়িতে তাকে নিয়ে আসো। এবার সালমান ফারসির আপনার বাড়ির জমিদারের আপনার বাড়ির দারোয়ান আপনার চলতে শুরু করলো। গির্জা ঘরের কাছে
সালমান ফার্সিকে দেখার পরে বাড়ির দারোয়ান বলল, ও জমিদার বাবুর পুত্র, ও জমিদার বাবুর ছেলে, আপনি শুনুন শুনুন, বাড়ি যেতে হবে, আপনি বাড়ি চলুন, বাড়ি চলুন, রাত তো হয়ে গিয়েছে। সালমান ফার্সি বলেছিলেন, ওরে আমার বাড়ির দারোয়ান, একটু তুমি দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, আমি শিক্ষা বর্জন করতে চাই, আমি জ্ঞানী হতে চাই, আমাকে বাড়ির মধ্যে বন্দি করে আমার বাপ আমাকে বড় করেছে, না না, আমি বাপ দাদুর ধর্মের মধ্যে থাকবো না, আমি এ ধর্মের শিক্ষা বর্জন করব, আমি নাসারা ধর্মের মধ্যে কি আছে আমি একটু যাচাই করে দেখবো। তার বাড়ির দারোয়ান বলল, ও সালমান ফার্সি, আপনি যদি এমনটা জিদ করেন, আপনার আব্বা আমাকে চাকরি দিবে না, আপনার আব্বা আমাকে রাখবে না, আমি গরিব ব্যক্তি, আমার পেটে আপনি লাথি মারবেন না, আমার চাকরিটা আপনি খাবেন না, আপনি চলুন চলুন, বাড়ি চলুন, আপনি যদি না বাড়ি যান আপনার আব্বা রাগ করে হয়তো আমাকে বাড়ি থেকে বের করে দিবে। ওই সময় সালমান ফার্সি তিনি আপনার চলতে লাগলেন। জমিদার বাবু জিজ্ঞাসা করলেন, বেটা সালমান, একটু জানিয়ে দাও, আমি তোমাকে বললাম সন্ধ্যা করবে না, কিন্তু সন্ধ্যা কেন হলো? সালমান ফার্সি ওই সময় বলেছিলেন, আমার আব্বা জান, শুনুন শুনুন, বাপ দাদার ধর্ম থেকে আপনারা ইহুদি ধর্ম পালন করেন, কিন্তু আমি সালমান ফার্সি আমার মন ভালো বলে না, এই ধর্ম আমার পছন্দ হয় না, তাই আমি যখন বাড়ির দিকে রওনা হচ্ছি না, একটা ঈসাই ধর্মের ইবাদতখানা দেখতে পেলাম, একটা গির্জাঘর আমি দেখতে পেলাম, গির্জা ঘরে তাদের ইবাদত দেখে আমার মনে একটু ভালো লাগলো, আমি ওই ধর্মের ব্যাপার যাচাই করতে চাই, যাচাই করার জন্য আমি একজন শিক্ষকের সন্ধান পেতে চাই, একজন পণ্ডিতের সন্ধান পেতে চাই। ওগো আব্বাজান, আমি মুলকে সামরাও না হব, আমি পণ্ডিতের সন্ধান পেয়েছি, আমি পণ্ডিতের কাছ থেকে শিক্ষা অর্জন করে আমি সেই ধর্মের ব্যাপারে একটু যাচাই করব। বাপ জমিদার বাবু বলল, বেটা ওরে সালমান, এমনটা খবরদার খবরদার করো না, তোমার পূর্বপুরুষরা ইহুদি ধর্ম পালন করেছে, তোমার আব্বাও ইহুদি ধর্ম পালন করে, খবরদার, বংশ থেকে আলাদা হবে না, এই ধর্ম তোমাকে পালন করতে হবে। সালমান ফার্সি বলেছিলেন, আমি এ ধর্ম পালন করব না, আমি ও ধর্মের শিক্ষা বর্জন করতে চাই। একটা কারাগার জেলখানাতে জমিদার বাবু বলল, ও বাড়ির দারোয়ান, আমার বাড়ির সেনাবাহিনীরা, আসো তোমরা আসো, আমার বেটা সালমান ফার্সির মাথা হয়তো খারাপ হয়েছে, বাইরে যাবার পরে ব্যক্তি দেওয়ানা হয়ে গিয়েছে, মাধ্যম হয়েছে, সালমান ফার্সিকে একটা তালাবন্ধ ঘরে তাকে বন্ধ করে দাও। সালমান ফার্সিকে একটা তালাবন্ধ ঘরে বন্দি আপনার করে দেওয়া হলো। সালমান ফার্সি কিছুদিন পরে যখন ঘর থেকে আপনার বের হলেন, যাবার পরে লিখিত একটা চিঠি লিখলেন ঈসাই ধর্মের ব্যক্তিদের কাছে, ওই ঈসাই ধর্মের ব্যক্তিরা, আমি সালমান ফার্সি তোমাদের বলি, আমি একটু শিক্ষা বর্জন করতে চাই, তোমাদের ধর্মের পণ্ডিত, তোমাদের ধর্মের গুরুর একটু সন্ধান তোমরা দিয়ে দাও। আর চিঠির মধ্যে লিখিত উত্তর দিল, ওরে সালমান ফার্সি, ও জমিদার বাবুর বেটা, আপনি যদি শিক্ষা বর্জন করতে চান, আপনাকে মুলকে সামজেতে হবে, একটা কাফেলা বের হবে, আপনি কাফেলার সঙ্গে রাতারাত্রি চলুন। সালমান ফার্সি বাপ দাদর আপনার জমিদারি ত্যাগ করে দিলেন, বাড়ি ঘরে ছেড়ে দিলেন, যাবার পরে মুলকে শামে একজন পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ করলেন। পণ্ডিতের কাছে এক নয় দুই নয়, আপনার কয়েক বছর কেটে গেল। সালমান ফার্সি পণ্ডিতের কাছ থেকে ঈসাই ধর্মের শিক্ষা বর্জন করতে লাগলেন। আর সালমান ফার্সি লক্ষ্য করে দেখে, যতবার সাদকার মালগুলা গরিবদেরকে মাল দেওয়ার জন্য মানুষ মাল নিয়ে আসে, আর ওই মালগুলা গরিবদের মধ্যে বিতরণ হয় না। পণ্ডিত মহাশয়, আপনার গুরু ব্যক্তি করত কি, মাটির হাড়ার মধ্যে গরিবের মালগুলাকে আপনার পুরে রাখত। এ পণ্ডিত আপনার তাদের ধর্মের গুরু, তার কাছে থাকতো সালমান ফার্সি, আর কাছে থাকা মানুষ তার বিষয় বেশি জানবে, তাই না? এই জুব্বা পরা পাগড়ি পরা হুজুর কেমন আপনি জানবেন না, আমার কাছে থাকা মানুষ বেশি জানবে, ঠিক না ভুল? তো সালমান ফার্সি লক্ষ্য করে দেখেন, এই পণ্ডিতের কাছে তো আমি শিক্ষা বর্জন করছি বটে, তবে গরিবদের জন্য যে মালগুলা নিয়ে আসে
গরিবদেরকে বিতরণ করতে দেয়, তো গরিবদের মধ্যে বিতরণ হয় না, এই গরিবের মালগুলাকে নিজের মাটির হাঁড়াতে ভরে রাখে। উন্নতি হবে? সমাজ পরিবর্তন হবে? হবে না। গরিবের তিরপল যদি বড় লোকের বাড়ি যায় তাহলে তো পানি পড়া বন্ধ হবে? হবে না। সালমান ফার্সি বলছেন যে ধর্মের গুরু, যে ধর্মের পণ্ডিত চোর হবে, এই ধর্ম কখনো সঠিক ধর্ম হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সালমান ফার্সি বললেন, আমি যাকে বিশ্বাস করে, যাকে জ্ঞানী মনে করে, যাকে আমি পণ্ডিত মনে করে, যাকে ধর্মের গুরু মনে করে, তার কাছে আমি কয়েক বছর কাটিয়ে দিলাম, শিক্ষা অর্জন তার কাছে করলাম, তার কাছ থেকে তো আমি হকের শিক্ষা পাবো, তার কাছে আমি সত্যের শিক্ষা পাবো না। না, যে ব্যক্তি নিজে চোর হয় সে ব্যক্তি ধর্ম সত্য হতে পারে না, ও ব্যক্তি ভালো হতে পারে না। নারায়ে তাকবীর, একটু জোরে নারায়ে তাকবীর, একটু দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, দাঁড়িয়ে যান, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামা আহলে সুন্নাত, উলামা আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, জীবনী গায়ক বক্তা হযরত কারি মাওলানা পিয়ারুল ইসলাম চিশতি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জি, এই দেখেন আলিমের তাজিমে দাঁড়ানো, এটি হলো সুন্নাত। ওই পিছনের ভাইয়েরা বোদেরকে বলবো একটু আগে আসেন তো, এই খাবরা করে রাখেন না, ভালো লাগছে না, একটু আগে আসেন, গুছিয়ে বসেন। জি, মহাব্বত করেন, এত আলিম হন না তো তালবে ইলম হন না তো আলিমকে ভালোবাসেন নাকি পাবেন। জি, একটু আগে আসেন, সামনে এসে বসে যান। চলে এসেছে হুজুর, আর বেশিক্ষণ বলবো না। জি, এ সালমান ফার্সির কথাটা শেষ করবো বাপ, একটু আগে এসে বসুন। তো সালমান ফার্সি দেখলেন যে পণ্ডিত যদি চোর হয় তাহলে এ ধর্ম সঠিক ধর্ম নয়। সালমান ফার্সি এবার গ্রামবাসীকে ডাক দিয়ে বললেন, ও গ্রামবাসীরা, আপনারা সাদকার মালগুলা, গরিবের মালগুলা গরিবদেরকে বিতরণ করার জন্য আপনি পণ্ডিতকে ভরসা করে, পণ্ডিতকে বিশ্বাস করে দিয়েছেন, কিন্তু না না, আপনাদের পণ্ডিত গরিবদেরকে মাল দেয় না, গরিবদেরকে বিতরণ করে না, আপনাদের পণ্ডিত একজন চোর। গ্রামবাসীরা সবাই অবাক হয়ে গেল। গ্রামবাসীরা বলল, ও সালমান ফার্সি, আজ পর্যন্ত আমাদের পণ্ডিত কোনদিন অন্যায় করেনি, আজ পর্যন্ত আমাদের পণ্ডিত কোনদিন ভুল করেনি। আশ্চর্য হয়ে গেল। গ্রামবাসীরা বলল, ও সালমান ফার্সি, সত্যি যদি পণ্ডিত চোর হয় তবে পণ্ডিতের ওপর শাস্তি হবে, আর যদি পণ্ডিত চোর না হয় তোমার ওপর শাস্তি হবে, বলো তুমি মানবে কি না? সালমান ফার্সি আপনার রাজি হয়ে যায় অন্যায়ের প্রতিবাদ করার জন্য। আপনার পিছনে কতজন আছে দেখার প্রয়োজন হবে না। সত্যি যদি আপনি অন্যায়ের প্রতিবাদ করেন, আপনার গ্রামবাসী সবাই একদিকে, আপনি একা হবেন একদিকে, ঠিক না? আর পেছনে যদি পার্সেন্ট দেখেন কত পার্সেন্ট লোক আছে, তাহলে জানতে হবে আপনি দুর্বল। সালমান ফার্সি আল্লাহ পরিবর্তন করছে, অন্তর দুর্বল হয় না। বলে, যদি গোটা গ্রামবাসী শাস্তি দেয় আমি রাজি, কিন্তু পণ্ডিত চোর তো আমি চোরই বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। গ্রামবাসী এবার আসলো, আসার পরে বলল, ও গ্রামবাসীরা, আজকে বড় সিদ্ধান্ত হবে, আজকে একটা ফয়সালা হবে, আজকে একটা বিচার হবে। পণ্ডিতকে একজন চোর বলে, আজ পণ্ডিত চোর না, এ সালমান ফার্সি ভুল কথা বলে, একটু যাচাই করতে হবে। পুরো গ্রামবাসীরা সবাই একত্রিত হলো, পণ্ডিতকে আপনার ডাকা হলো। সালমান ফার্সিকে বলল, ওরে সালমান ফার্সি, তুমি এবার একটু প্রমাণ করো আমাদের পণ্ডিত কেমন চুরি করে। পণ্ডিত মহাশয়কে সালমান ফার্সি বলল, ওরে পণ্ডিত মহাশয়, আপনি সত্য কথা বলুন, আপনি কি চুরি করেননি? সালমান ফার্সির কথা শুনে পণ্ডিত অবাক হয়ে গেল। সে পণ্ডিত বলল, না না, আমি চুরি করিনি, আমি চোর না। এবার সালমান ফার্সি বললেন, ও গ্রামবাসীরা, এই পণ্ডিতের বাড়ির মধ্যে ঢুকো, আর বাড়ির মধ্যে থেকে মাটির হাড়াগুলা বের করো। মাটির হাড়াগুলা আপনার বের করা হলো। সবার সামনে যখন মাটির হাড়াগুলা আপনার ঢালা হলো, সাদকার মালগুলা গ্রামবাসীর চোখের সামনে স্পষ্ট ভাবে দেখা যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সালমান ফার্সি প্রমাণ করে দিলেন এ পণ্ডিত ধর্মের গুরু চোর। তো বলে, একে এবার তাড়াও।
পণ্ডিতকে আঘাত করলো, সালমান ফার্সিকে ছেড়ে দেয়। সালমান ফার্সি চিন্তা করলেন, এ ধর্মের গুরু পণ্ডিত তো চোর, কোথায় যাব? আরেকজন পণ্ডিত আমরিয়া নামক বৃদ্ধ একজন ব্যক্তির কাছে যান। শিক্ষা বর্জন করতে করতে বহুদিন কেটে গেল। ও পণ্ডিত বলেছিলেন, আমরিয়া নামক ও পণ্ডিত বলে, ওরে সালমান ফার্সি, সঠিক ধর্মের সন্ধান যদি তুমি পেতে চাও, মুলকে সামে পাবে না। বলে, কোথায় পাবো? তুমি খেজুরের দেশ চলে যাও, অর্থাৎ সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ মক্কা থেকে হিজরত করে সোনার মদিনা গিয়েছিলেন। খবর শুনে সালমান ফার্সি সোনার মদিনায় গেলেন, আল্লাহর নবীর কাছে গেলেন। কয়েকটা আলামত দেওয়া হয়েছিল, সাদকার মাল গ্রহণ করবে না, চেহারার মধ্যে নূর দেখা যাবে, তার সঙ্গে কারো মিল হবে না, আর পিঠে মোহরে নবুয়তের চিহ্ন থাকবে। সালমান ফার্সি যাবার পরে সাদকার মাল গ্রহণ করে না দয়ার নবী মুস্তাফা। সালমান ফার্সি যাওয়ার পরে হুজুরকে বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেলকা মুবারক, জুব্বা মুবারক একটু খুলুন, আমি দেখতে চাই। সাহাবীরা অবাক, অপরিচিত একজন ব্যক্তি দয়ার নবী মায়ার নবীর জুব্বা মুবারক কেন খুলতে বলে? আল্লাহর নবী হাবিবুল্লাহ জুব্বা মুবারক খুললেন, কারণ দয়ার নবী মায়ার নবী তিনি আপনার আড়ালের খবর পর্যন্ত জানেন। আল্লাহ পাক সে শক্তি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো সালমান ফার্সির আপনার কথা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলকে এত শক্তি পাওয়ার দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কতজন ব্যক্তি জান্নাতি হবে তাদের নাম ও তাদের পরিচয় আমার আল্লাহ নবীর ডান হাতে দিয়েছেন। জোরে বলবেন না? আর কিয়ামত পর্যন্ত কতজন জাহান্নামী তাদের নাম ও তাদের পরিচয় আমার আল্লাহ আমার রাসূলের বাম হাতের তালুতে দেখিয়ে দিয়েছেন। ও নবী বলছেন, ওরে সালমান ফার্সি, তুমি আমার পিঠ দেখতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠ দেখতে চাই। পিঠ আপনার খোলা হলো, পিঠে আপনার মোহরে নবুয়তের চিহ্ন দেখে এই সালমান ফার্সি চুম্বন খায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমি বাপ দাদর জমিদারি ত্যাগ করে ফারস দেশ থেকে আমি এসেছি। এখানে ভাষা না বুঝতে পেরে আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমাকে গোলামের কাজ করিয়ে নিয়েছে। এ সালমান ফার্সির ঘটনা অনেক বড় ঘটনা ছিল। তো যাই হোক, বক্তা সাহেব চলে এসেছে, আদবের খেলাফ বাপ, আমার জন্য দোয়া করবেন। সালমান ফার্সি মুসলমান হয়েছিলেন, ঈমান এনেছিলেন। সব ধর্মকে যাচাই করে সালমান ফার্সি বুঝলেন যত ধর্ম আছে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এ তাকবীরের ধ্বনি একবার লাগাবেন না? যেহেতু আপনার ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আর এই ধর্মের তাকবীরের ধ্বনির কি পাওয়ার জানেন? দয়ার নবী মায়ার নবীর সাহাবী বলছেন, হুজুর, বলে কি আমরা সংখ্যায় এত অল্প আর অত বেশি, যুদ্ধ কেমন করে হবে? নবী বললেন, খেজুরের ডাল ভাঙো আর তাকবীরের ধ্বনি লাগাও, পাহাড়ের আড়াল থেকে তারা শুনবে আর তাকবীর শুনে পালাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তাকবীর দিলে কারো অ্যালার্জি হয়, যখন জুলুসে নারায় তাকবীর বলে তো কারো গায়ে মনে হয় যে কেউ বিছাতু ঠেকলো। জি, আমি অধম গুনহেগার, আমি ছেড়বো তো একটু জোশ দিয়ে আর নবীর মহব্বতে একবার আল্লাহু আকবার বললে 80টি নেকি পাওয়া যায়। আমার সঙ্গে সঙ্গে আমি যখন নারায়ে তাকবীর বলবো আপনারা আল্লাহু আকবার বলবেন, দিয়ে আমার আলোচনা শেষ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। দেখা দাও ও গো নবীজি, তোমার দিদারের আশায় আমরা আছি। দেখা দাও ও গো নবীজি, তোমার দিদারের আশায় আমরা আছি। দু চোখ জোড়ে দেখব পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। লাগবে লাগুক তীর
তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির সালাত। বলেন ইনশাআল্লাহ। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির সালাত। লড়বো মরবো বলবো পয়গম্বর, লড়বো মরবো বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জলসা জুলুস করিব বারবার, দরুদ সালাম করিব হাজার বার। জলসা জুলুস করিব বারবার, দরুদ সালাম করিব হাজার বার। জ্বলবে জ্বলো ওয়াহাবীরা বারবার, জোরে বলুন সুবহানাল্লাহ। জ্বলবে জ্বলো ওয়াহাবীরা বারবার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ভাষাগত কোন ভুল হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কোরআন ও হাদিস থেকে ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।